ইন্টারনেট সেবায় নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। চালু হলো উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকের সেবা। শুরুতে 2টি প্যাকেজ দিয়ে স্টারলিংকের কার্যক্রম চালু হয়েছে। সেবা গ্রহীতাকে মাসে গুনতে হবে ন্যূনতম 4,200 টাকা, আর সেটআপ যন্ত্রপাতি বসাতে এককালীন খরচ হবে 47,000 টাকা। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্টারলিংকের ইন্টারনেট সেবার নানা দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। মেহেদী হাসানের রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেটের জগতে প্রবেশ করল বাংলাদেশ। ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা মিলছে এখন বাংলাদেশে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব জানিয়েছেন, 20 মে থেকে স্টারলিংক 2টো প্যাকেজ দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম। স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট সেবা পেতে গ্রাহকদের মাসে গুনতে হবে যথাক্রমে 6,000 টাকা ও 4,200 টাকা। তবে যন্ত্রপাতি সেটআপের জন্য 47,000 টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করে, সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি, কিছু নেগোসিয়েশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যেই প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমান একটা প্রাইসিং মডেল। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে একাধিকবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার। তৎকালীন সরকারের এমন পদক্ষেপে ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়। স্টারলিংক সেবা চালুর মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হলো। হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম, সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি। বাংলাদেশের যে ইন্টারনেট, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। এই ইন্টারনেটের একটা বিকল্প, কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। আর 4 নম্বর উত্তর হচ্ছে যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সাররা ইন্টারনেট বন্ধের যে কালাকানুন ছিল তাও সংস্কারের উদ্যোগ নেবে সরকার। ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেই আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। স্টারলিংকের ইন্টারনেট সেবা বন্ধের ক্ষমতা না থাকলেও নিরাপত্তার ব্যাপারে কোনো আপোষ করেনি অন্তর্বর্তী সরকার। রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো, সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।